হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন অ্যাট রুফ অ্যান্ড নেচার লাভার। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বসে গেছি কিন্তু দ্বিতীয় পাতাবাহারটা রিপোর্ট করার জন্য। আগের দিন এরকম লোহার কন্টেনারে টাবে একটা পাতাবাহার রিপোর্ট করেছিলাম। এটা দ্বিতীয় টবটা, দুটোর কম্বো ছিল বলেছিলাম। এবারে দ্বিতীয় টবটায় আমি আরও একটা যেটা পাতাবাহার এনেছিলাম সেটা এতদিন এইভাবেই রয়ে গেছে। এবার এটাকে রিপোর্ট করব। দেখুন, প্রথমে ড্রেনেজ হোল একটাই ছিল, ইটের টুকরো দিয়ে বন্ধ করে আমি এই মাটি, বালি, গোবর সার, নিমখোল দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম, বর্ষাকাল তাই নিমখোলটা প্রয়োজন, সেটা 3-4 মুঠ দিয়ে নিলাম তলায়। যদিও এই টাবগুলো খুব ছোট, খুবই কম ধরে মাটি, যাই হোক পাতাবাহার গাছগুলো ছোট, তাই আর কি এখন আপাতত হয়ে যাচ্ছে। আপাতত বছর খানেক তো এর মধ্যে থাকতেই পারবে, তারপর পরে দেখা যাবে যদি ঠিকঠাক থাকে, যদি বড় হয় গাছ, তখন অন্য বড় টবে আবার রিপোর্ট করতে হবে। এখন এটাই হয়ে যাবে। যাই হোক, গ্রো ব্যাগটা আস্তে আস্তে খুলে ফেলেই পাতাবাহার গাছটা আমি মোটামুটি ওই মাঝামাঝি টবে রাখলাম মিশ্রণটার ওপর। আর এই গাছটা একটু ডিফেক্টিভ, একদিকেই গাছ দুটো, মানে শিকড় বেরিয়ে আছে বাইরে, আর একদিকটা মাটি। যাই হোক, সেভাবেই বসাতে হবে, উপায় নেই। সম্পূর্ণ মাটি টাটি খুলে ফেললে আবার শিকড় টিকড় ছিঁড়ে যাওয়ার চান্স থাকতে পারে, তাই যেটুকু পচা অংশ উপরে ছিল, বর্ষাকাল তো, ওইগুলো কেটে ছেটে বাদ দিয়ে আমি মাঝামাঝি বসি। এবার বাকি চারদিক থেকে মাটি বালির মিশ্রণটা দিয়ে চেপে মোটামুটি গাছটাকে মাঝামাঝি সেট করে দিচ্ছি। টবটা ছোট দেখতে হলেও গোল তো, ভেতরে জায়গা মোটামুটি খারাপ নেই। এত বড় গাছটা মাটি শুদ্ধ ঢুকে গিয়েও কিন্তু আরও যথেষ্ট পরিমাণে মাটির মিশ্রণ কিন্তু দেয়া যাচ্ছে এবং ঢুকে যাচ্ছে ভেতরে। যাই হোক, যত দূর অবধি দেওয়া যায় তত দূর অবধি তো দিতে হবে, না হলে তো গাছটা ভিতরে নড়াচড়া করবে। তাই চেপে চারপাশ দিয়ে গাছটাকে টাইট করে কিন্তু বসিয়ে দিতে হবে। যতটা মিশ্রণ দেওয়া যায়, যতটা মাটি বালির মিশ্রণ দেওয়া যায় ততটাই দিচ্ছি, এবং একটু ঝাঁকিয়ে নিচে চলে গেলে উপর থেকে আবার কিছুটা করে দিয়ে চেপে দিচ্ছি। মোটামুটি ছোট গোল কন্টেনার, তাই একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তার মধ্যেই আমি মোটামুটি আগেরটাও বসিয়ে দিয়েছিলাম পাতাবাহারটা, এটাও বসিয়ে দিলাম। এগুলো তো মোটামুটি ইনডোর প্ল্যান্ট, খুব বেশি রোদের দরকার নেই, ছাদে 2-4 দিন রেখে তারপর ঘরে নিয়ে গেলেই হবে। তাই হয়ে গেল বসানো। এবার একটু সাফের জল দিয়ে দিলেই কাজ শেষ। জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে একটা সাইডে রেখে আমি সাফের জল ঢেলে দেবো। ভিডিওটি ভালো লাগলে, রিপোর্টিং ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আরও সব ভিডিও দেখার জন্য। এখন এটার মধ্যে একটু সাফের জল ঢেলে দেবো। সাফের জল তো মাস্ট দিতেই হবে, এমনি নর্মাল জল এখন না দিয়ে সাফের জল ঢেলে দিলাম। ব্যাস, রিপোর্টিং শেষ। আজ অবধি, টাটা।